আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্যামিতির পর্ব 2 তে স্বাগতম তোমাদেরকে। আজকে আমরা নতুন আরো একটি জ্যামিতি প্রমাণ করার চেষ্টা করব এবং অনেকে জ্যামিতিকে অনেক কঠিন মনে করে অ্যানসার করতে চায় না, কিন্তু জ্যামিতিটা কিন্তু আসলে ততটা কঠিন নয়। তুমি যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো বা একটু বোঝার চেষ্টা করো, খুব সহজে কিন্তু তুমি জ্যামিতি থেকে 20 নাম্বার তুলে নিতে পারো। এবং তুমি 98 মার্কস তোলার জন্য অবশ্যই তোমাকে জ্যামিতি অংশ থেকে অ্যানসার করতে হবে। তাহলে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্যামিতির মধ্য থেকে একটা জ্যামিতি প্রমাণ করার চেষ্টা করি। আজকে আমরা প্রমাণ করব কোণ BOC সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A। খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, অনেক বোর্ডে এই উপপাদ্যটা প্রায় আসছে, আমরা আজকে সেটা প্রমাণ করব। তাহলে এই উপপাদ্যটা যদি আমরা প্রমাণ করতে চাই, প্রথমে তার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে নেই। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজটার নাম কি হবে? তুমি একটু লক্ষ্য করো, উপপাদ্য এক্সাম হলে ঠিকই কমন পড়বে, কিন্তু অক্ষরগুলো কমন পড়বে না। তাই আপনাকে অবশ্যই অক্ষরগুলো ওই অনুসারে শিখতে হবে যে অনুসারে আপনি চিত্র অঙ্কন করতে পারবেন, প্রশ্ন যেভাবে চাই সেভাবে। দেখেন আমার প্রশ্ন, আমি এই অনুসারে চিত্রটা যদি অঙ্কন করি, আমি ত্রিভুজ অঙ্কন করার পরই প্লাস থাকলে সবসময় আপনাকে এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবেন। নেওয়ার পর লক্ষ্য করবেন আপনি ডান পাশে যে অক্ষরটা থাকে এটা চলে যাবে সবার উপরে, এবং বাম পাশে লক্ষ্য করেন যে অক্ষরগুলো আছে, প্রথমটা মানে বাম পাশে যেটা বামে আছে সেটা বাম পাশে দিব, যেটা ডানে আছে সেটা ডান পাশে দিব, আর মাঝখানেটা এইখানে বসায় দিব। যে কোনো ক্ষেত্রে তুমি এইভাবে চিন্তা করো, যেটা ডান পাশে থাকবে সেটা উপরে বসাবো, এখানে চিন্তা করো যেটা বাম পাশে বামে, ডান পাশে ডানে, আর মাঝখানেটা মধ্যবিন্দুতে বসায় দেব। তাহলে এখন আমরা প্রমাণ করি কোণ BOC সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A। এটা প্রমাণ করার আগে তোমাকে সেই ছোট্ট একটি কথা আবার মনে করতে হবে। আমরা কিন্তু জানি একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, সেই 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে চলো আমরা প্রথমেই প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ, প্রথম আমরা সবচেয়ে বড় ত্রিভুজ নিয়ে কাজ করব। সবচেয়ে বড় ত্রিভুজের নাম কি বলতো? সবচেয়ে বড় ত্রিভুজের নাম কি? ত্রিভুজ ABC। তাহলে আমরা এখন সবচেয়ে বড় ত্রিভুজ নিয়ে কাজ করি, ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ ABC। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ABCA। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ। কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। যদি একটা ত্রিভুজে 3টা কোণ থাকে আর সেই 3টা কোণের যোগফল আমরা সবাই জানি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে সেই অনুসারে যদি লিখি, তার আগে আরেকটা কথা বলে নেই, তোমরা অনেকে অনেক সমস্যায় পড়ো যে একটা কোণ কিভাবে লিখতে হয়। একটা কোণ অন্তস্থ কোণ যদি হয়, অন্তস্থ কোণ বুঝো? অন্তস্থ কোণ হচ্ছে এই একটা ত্রিভুজের এই অভ্যন্তরীণ কোণকে বলা হয় অন্তস্থ কোণ। এবং একটা রেখা তুমি যদি এইবার বর্ধিত করো, এটা বহিস্থ কোণ, অথবা তুমি এই বরাবর বর্ধিত করলে এটা বহিস্থ কোণ, অথবা এইটা এই বরাবর রেখা বর্ধিত করলে এটা বহিস্থ কোণ। তাহলে এই ভিতরের কোণগুলোর নাম হচ্ছে অন্তস্থ কোণ ABC। এই অন্তস্থ কোণগুলো দুই ভাবে লেখা যায়। কয় ভাবে লেখা যায়? দুই ভাবে। একটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট, অর্থাৎ এক অক্ষর দিয়েও প্রকাশ করা যায়। যেমন আমি কোণ B কে শুধু লিখতে পারি B, আবার 3 অক্ষর দিয়েও প্রকাশ করা যায়। তখন তোমাকে B অক্ষরটা মাঝখানে দিতে হবে, যেহেতু B কোণ নিব, এবং বাকি দুটো অক্ষর দুই পাশে, এক পাশে আমার অপর পাশে C। অথবা তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, B মাঝখানে যাওয়ার পর বললা যে আমি আগে C দিব তারপরে A দিব, তাতেও কোনো সমস্যা নাই, B অক্ষরটি মাঝখানে থাকলেই হলো। এখন লক্ষ্য করো, তার মানে আমি বলতেছি অন্তস্থ কোণগুলোকে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট, আর একটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। কিন্তু বহিস্থ কোণকে সবসময় 3 অক্ষর বিশিষ্টই লিখতে হবে, না হলে বহিস্থ কোণকে প্রকাশ করা যাবে না। তুমি যে কোণটা প্রকাশ করতে চাচ্ছ সেটা সম্পূর্ণভাবে বোঝানো যাবে না। আচ্ছা যাই হোক, একটু লক্ষ্য করো, আমি সেই অনুসারে আমার ত্রিভুজ ABC এর 3টা কোণ আছে, একটা হচ্ছে A কোণ, B কোণ আর C কোণ। তাহলে
কোণ এ যোগ কোণ বি যোগ মানে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। এখন আমার প্রশ্ন জানি কোনটা, আমার প্রশ্ন হয়েছে এটা, কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, তাই না? তো তুমি যদি লক্ষ্য করো, দেখো আমার ডান পাশে কোণ এ আছে, তাহলে আমি এখান থেকে যেটা আমার ডান পাশে আছে আমি সেটাকে ট্রান্সফার করব। এখানে যদি বি থাকতো তাহলে বি কে নিয়ে যেতাম, যদি সি থাকতো সি, যদি পি থাকে বি, যে অক্ষর থাকবে আমি তাকে কি করব, ডান পাশে ট্রান্সফার করে দিব, সরিয়ে নিব। তাহলে বা কোণ বি প্লাস কোণ সি 180। লক্ষ্য করো এই অংশটা আছে পজিটিভ, যদি ওই পাশে নিয়ে যায় তারপর কি পজিটিভ হবে? দুঃখিত, না, পজিটিভ হবে না। কারণ পজিটিভ থাকলে যদি তার সাইড বা অবস্থান পরিবর্তন করা হয় তখন সে হবে নেগেটিভ, তার মানে কোণ এ। এখন আমি সবার বড় ত্রিভুজ নিয়ে কাজ করার পর আমার কাছে আরো একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার নাম কি? ছোট ত্রিভুজ। নাম কি বলো? ত্রিভুজ বিওসি অথবা ওবিসি, তিনটা অক্ষর দিয়ে বলতে পারলেই কি হলো। আবার ত্রিভুজ বিওসি হতে তোমরা জানো ত্রিভুজ বড়ই হোক আর ছোটই হোক তিনটা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের আমি তিনটা কোণ নিতে চাই, তাহলে আমি প্রথম কি কোণ নিব? যেটা ইচ্ছা, আমার তিনটা কোণ, আমি প্রথমে এই কোণ নেই। দেখো আমি যদি এই কোণটা নেই তাহলে ও অক্ষরটা মানে ও, এটা মাঝখানে এবং বাকি দেখো এই বাহু দ্বারা কাকে খুঁজে পাওয়া যায়? বি কে, এবং এটা দ্বারা কাকে খুঁজে পাওয়া যায়? সি কে। তার মানে ও মাঝখানে এবং বাকি দুটো অক্ষর দুই পাশে। তার মানে আমি ও মাঝখানে দেওয়ার পর আমার যে আরো দুইটা অক্ষর আছে যে কোনো একটা পাশে বসিয়ে দিব। তাহলে আমি লিখি এক পাশে বি আমার, অপর পাশে সি প্লাস। এখন আমি এই কোণটা নিব, তাহলে এখানে আমি তিনটা অক্ষর দিব, বি মাঝখানে এবং বাকি দুটো অক্ষর দুই পাশে, এক পাশে ও আমার, অপর পাশে সি। দেখো এই কোণটা নিলে এই বরাবর ওকে পাওয়া যায় আর এই বরাবর সি কে পাওয়া যায়। যেহেতু বি কোণ নিচ্ছি তাই বি অক্ষরটা মাঝখানে দেওয়ার পর বাকি দুটো অক্ষর আমি দুই পাশে বসিয়ে দিছি। এখন অনেকে প্রশ্ন করতে পারো, আচ্ছা আপনি কিছুক্ষণ আগে বি কোণকে শুধু বি লিখছেন আর এখন বি কোণকে এইভাবে কেন লিখছেন? দেখো এই বি কোণ দ্বারা আমি সম্পূর্ণ কোণকে বুঝাচ্ছি, আর এটা দ্বারা হচ্ছে শুধুমাত্র এই ছোট ত্রিভুজের এই আংশিক কোণটুকু, মানে এই কোণটুকুকে আমি বোঝাচ্ছি। আমি যদি এখানে শুধু বি কোণ লিখি তাহলে বোঝা যাবে না যে আমি আসলে এই ত্রিভুজের কোণ লিখছি না সম্পূর্ণ ত্রিভুজের কোণ লিখছি। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে বি লিখলে হয়, অথবা তিনটা অক্ষর যেমন বি কোণ, তুমি এই সম্পূর্ণ কোণটাকে বি লিখলা এবং বাকি দুটো অক্ষর দুই পাশে বসায় দিলা, অর্থাৎ বি মাঝখানে দেওয়ার পর এক পাশে ইয়ামা, অপর পাশে সি, এইভাবেও লেখা যাবে, এইভাবে লেখা যাবে। আমি একটু সংক্ষেপে নেওয়ার জন্য এটা ব্যবহার করেছি। তাহলে সেই অনুসারে আমরা আবার একটু বলি। তাহলে আমরা বলতেছিলাম এই ত্রিভুজ নিয়ে, একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যোগ এই কোণ যোগ এই কোণ, এই কোণের নাম কি? ও কোণ যোগ বি কোণ। এখন নিব আমি সি কোণ যোগ সি কোণ। যদি সি কে কোণ নিই বলতো কি হবে? সি অক্ষরটা মাঝখানে এবং বাকি দুটো অক্ষর দুই পাশে, তাহলে সি মাঝখানে বাকি দুটো অক্ষর দুই পাশে সমান কত ডিগ্রি? তোমরা সবাই জানো একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল, একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে তুমি একটু লক্ষ্য করো কোণ বিওসি প্লাস, দেখো তো এই বি কোণ মানে হচ্ছে আমার, এই বি কোণ হচ্ছে আমার এইটুকু অংশ, কিন্তু আমি যদি সম্পূর্ণ কোণ নিতে চাই তাহলে আমি লিখতে পারি শুধু বি, কিন্তু এটা কি মানুষ মানবে? তুমি এইটুকু অংশের পরিবর্তে সম্পূর্ণ কোণ নিয়ে নিলা, এটা সবাই কেন মানবে কোনো যুক্তি লজিক ছাড়া? দেখো ব্যাপারটা এরকম, তোমার কাছে 5 টাকা ছিল, তুমি যদি 5 টাকার পরিবর্তে 10 টাকা নাও তাহলে এই দুইটা জিনিস কি সমান হবে? সমান হবে না। তুমি যদি সমান করতে চাও তাহলে কি করবা? 2 দ্বারা গুণ করবা। দেখো তো 2 দ্বারা গুণ করলে কি হয়? 2
20 মানে 20 হয়ে যায়। 5 টাকা আর 20 টাকা কি সমান? না। তুমি যদি কোনো ছোট জিনিস থেকে বড় জিনিস নাও তখন সেটাকে গুণ করা যাবে না, সেটাকে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা কত দ্বারা ভাগ করব? দেখো আমি যদি এটাকে হাফ দিয়ে দেই, হাফ দ্বারা ভাগ করা যে কথা, মানে হাফ দ্বারা গুণ করা যে কথা, 2 দ্বারা ভাগ করা কি একই কথা। দেখো আমি যদি এই 10 কে 2 দ্বারা কেটে দেই তাহলে আবার 5। তাহলে আমি যদি কোন OBC মানে এইটুকু অংশের পরিবর্তে, এই ছোট অংশের পরিবর্তে আমি সম্পূর্ণ অংশটা নেই, তাহলে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করা যে কথা, সামনে হাফ দেওয়া কি একই কথা। অনুরূপ তুমি যদি এটা লক্ষ্য করো, এই কোনটা মানে কি BCO মানে এইটুকু অংশ, মানে সি মাঝখানে, বাকি 2 অক্ষর 2 পাশে। এখন আমি এইটুকু অংশের পরিবর্তে যদি সম্পূর্ণ অংশটা নেই, তাহলে আমাকে কি করতে হবে বলো? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করা যে কথা, সামনে হাফ দিয়ে দেওয়া কি একই কথা। এখানে হচ্ছে তোমার 180 ডিগ্রি। আচ্ছা, কোণ BOC প্লাস, আমরা একটু অতীতে যেতে চাই, একটু তাকাও, লক্ষ্য করো, দেখো তো এইটুকু অংশের চেহারা, সরি আমার এখানে আরেকটা লাইন ক্যালকুলেশন করা দরকার। আমরা সবাইকে হাফ দ্বারা গুণ করি, তো আমি যদি এখানে হাফ দ্বারা গুণ করি তাহলে কি হবে বলতো? এখানে হবে হাফ কোণ B প্লাস হাফ কোণ C। তাহলে এটাকে হাফ দ্বারা গুণ করি। হাফ দ্বারা গুণ করা মানে কি? আসলে 2 দ্বারা ভাগ করা। তো তুমি যদি হাফ দ্বারা গুণ করো তাহলে এটা হয়ে যাবে 90 মাইনাস, এটাকে হাফ দ্বারা গুণ করলে A। অনেকে এটাকে বুঝো না, অনেকে এটা বুঝছো যে ঠিক আছে এটা হাফ দ্বারা গুণ করলে হাফ B, এটাকে হাফ দ্বারা গুণ করলে হাফ C, কিন্তু হাফ দ্বারা গুণ করলে 90 হলো কিভাবে? দেখো তুমি যে হাফ দ্বারা গুণ করতে মানে কি এরকম ব্যাপারটা, ঠিক না? তাহলে 2 আর এটা দ্বারা ভাগ করলে কত হয়? 90। 90 কে 90, এজন্য আমি সরাসরি 90 লিখে দিছি। এটাকে হাফ দ্বারা গুণ করলে তো হাফ সামনে চলেই আসবে। এখন একটু লক্ষ্য করো, এইটুকু অংশের চেহারা, দেখো তো আমার এইটুকু অংশের চেহারার সাথে মিলে কিনা? এইটুকু বাম পাশের সাথে মিলে না? মিলে না। যদি মিলে যায় তাহলে দেখো তো এইটুকুর পরিবর্তে এইটুকু লিখলে এটুকু লেখা যাবে না? যাবে। তার মানে আমি বাম অংশের পরিবর্তে আমি ডান অংশটা ব্যবহার করব। আমি ব্যবহার করব এইটুকুর পরিবর্তে 90 মাইনাস হাফ কোণ A। এখানে যা ছিল তাই, মানের কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তারপরে লক্ষ্য করো, বা দেখো এই কোণ BOC, এটা যা আছে তাই লিখলাম, কোণ BOC সমান, তার মানে দেখো আমি এইটুকু অংশ যা আছে তাই লিখছি। আর এখানে দেখো কি কি আছে আমার ডান পাশে? ডান পাশে আছে 180 ডিগ্রি। তাহলে দেখো তো আমি কি কি লিখলাম? আমি আমার বাম অংশটা লিখছি জাস্ট কোণ BOC, এবং ডান অংশ লিখছি 180। আমি কিন্তু এই অংশটুকু লিখি নাই, কারণ আমি এই অংশটাকে ডান পাশে নিয়ে যেতে চাচ্ছি। দেখো 90 এর আগে কি চিহ্ন আছে? 90 এর আগে কি চিহ্ন আছে? প্লাস। যদি আমি অপর পাশে নিয়ে যাই কি হবে? মাইনাস। তার মানে এই পাশে নিলে কি হবে? মাইনাস। তারপর দেখো এইটার আগে আছে মাইনাস, সমান চিহ্নের ওই পাশে, যে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কি হবে? প্লাস। প্লাস হাফ কোণ A। অতএব কোণ BOC, আচ্ছা এটাও সংখ্যা, এটাও সংখ্যা, তো 180 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে কত হবে? 90 ডিগ্রি। আর এটা যা আছে তাই, প্লাস হাফ কোণ A। তাহলে আমার প্রমাণের সাথে মিলে গেল, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করে দিলাম কোণ BOC সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ A। প্রমাণিত। ধন্যবাদ।